তরফ থেকে ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আর বিশেষ ধন্যবাদ প্রাপ্য শুক্লাদি আমাকে জানিয়েছেন এবং আসতে বলেছেন। তা আমি এই বক্তৃতাটা দিতে গিয়ে অনেক কিছু জানলাম যেগুলো মনে হচ্ছে যেন আমি জানতাম না। কথাগুলো শুনে এসছি, কিন্তু কি ঘটেছিল, কেন ঘটেছিল, কি কারণে ঘটতে হয়েছিল, যেগুলো বলবো সেই জায়গাটা যেন ঠিক পরিষ্কার জানতাম বা বুঝতাম না বলা যায়। তো আমাকে বলাই হয়েছে যে এই ফ্রেডরিক জুলিও কুরি আর উলফগাং পাউলের ওপর বলার জন্য। তা আমি ফ্রেডরিক জুলিও কুরিকে নিয়ে বলতে গিয়ে তারপর দেখলাম যে ওনাদের দুজনকে একসাথে বলাটা ভালো, ফ্রেডরিক জুলিও কুরি এবং আইরিন কুরি। ফ্রেডরিক জুলিও কুরি এই কারণে বলছি যে ওনার নামটা ফ্রেডরিক জুলিও, কিন্তু ওনারা 1926 সালে ওনাদের যখন বিয়ে হয় তারপরে ফ্রেডরিক জুলিও কুরি, ওরা দুজনে ওই একটা হাইফেনেটেড জুলিও কুরি এই কথাটা ব্যবহার করতেন। এমনকি এটা আমি দেখে আশ্চর্য হয়েছিলাম, যে আশ্চর্য খানিকটা লেগেছিল, সেই সময় রোমানিয়ার একটা স্ট্যাম্প বেরিয়েছিল ফ্রেডরিক জুলিওকে নিয়ে। সেখানেও ফ্রেডরিক জুলিওর কিন্তু নামটা ফ্রেডরিক জুলিও নয়, ফ্রেডরিক জুলিও কুরি 1926 সালে। তো সেই জন্য সবসময় তারপর থেকে বিজ্ঞানী মহলে ওরা জুলিও কুরি নামেই বিখ্যাত। আর এছাড়া আমি উলফগাং পাউলকে নিয়ে বলবো। ফ্রেডরিক জুলিওর জন্ম 1900 সালে, তোমরা শুনলে সবাই, আর পাউলেরও জন্ম 1900 সালে। তার মানে এই বছর, গত বছরটা 125 বছর হয়ে গেল। আইরিন কুরি কিছুটা আগে, 3 বছর আগে ফ্রেডরিক জুলিওর থেকে। উনি 1897 সালে ওনার জন্ম। আর কেন এই বিষয়টা আমার অ্যাটম স্ম্যাশার অ্যান্ড দ্য প্রিন্স অফ ফিজিক্স, এই প্রিন্স অফ ফিজিক্স কোনো আখ্যা না, মানে পাউলিকে এই আখ্যাটা কোনো অফিসিয়ালি কেউ দেননি, কিন্তু একটা ঘটনার কথা সেটা আমি উল্লেখ করব, যেটা থেকে বোঝা যায় যে কেন ওনাকে প্রিন্স অফ ফিজিক্স বলে মানে উনি নিজেও মনে করতেন। তো আর অ্যাটম স্ম্যাশার্স এটা বিশেষ করে শুরু হয়েছিল রাদারফোর্ডের সেই বিখ্যাত গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের থেকে। কারণ তখন এই অ্যাটম স্ম্যাশিং, লোকের হাতে কি যন্ত্র আছে, কি উপায় আছে, অ্যাটম স্ম্যাশিং মানে তারা জানতে চাইছে যে একটা অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠনটা কিরকম, সেটা তারা জানতে চাইছে, বুঝতে চাইছে। তার আগে রেডিও অ্যাক্টিভিটির আবিষ্কার হয়ে গেছে। আর রাদারফোর্ড 1903 সালে বলেছেন রেডিও অ্যাক্টিভিটি যখন আবিষ্কার হলো তখন তার মানে পরমাণু বিভাজন সম্ভব। এটা অ্যাটমের ভেঙে যাওয়া থেকেই রেডিও অ্যাক্টিভিটিটা হচ্ছে, নিশ্চয়ই ভেঙে যাচ্ছে। তার আগে পর্যন্ত কিন্তু পরমাণুকে অবিভাজ্য বলে ধরা হতো। তার মানে রাদারফোর্ড 1903 সালে এটা বললেন যে পরমাণুকে বিভাজন সম্ভব, কারণ রেডিও অ্যাক্টিভিটি দেখা গেছে। আচ্ছা, এরপর থেকে যখন বিভাজন সম্ভব, উনি 1900 ওনার প্রথম এক্সপেরিমেন্ট যেটা করেছিলেন সেটা আসছিল। তো প্রথম আমরা এই অ্যাটম স্ম্যাশারদের নিয়ে গল্পগুলো বলবো। মানে আমি যে কথাগুলো বলবো সেটা মোটামুটি ভাবে গল্পের মতনই ব্যাপারগুলো। সেই সময় ঘটনা পরিপ্রেক্ষিতটা কি, কেন এই কাজগুলো করা হচ্ছিল, কি কারণে দরকার ছিল, আর আমার সময়কালটা যেটা সেটা মোটামুটি ভাবে প্রথম বিশ্বযুদ্ধের পরে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, এই সময়টার কথা বলবো। আর বিশেষত বিজ্ঞানীদের মধ্যেও কিন্তু একটা বিরাট কম্পিটিশন, পৃথিবীর বিভিন্ন জায়গায় একটা কম্পিটিশন চলছে, কে আগে পরমাণুর গঠনটা সম্বন্ধে জানতে পারবে, কতটা জানতে পারবে। এবং এই করতে করতেই আচ্ছা সেই গল্পটা আসবো। তো
কুরিদের, আইরিন কুরির ফ্যামিলি তো খুব বিখ্যাত ফ্যামিলি, ফার্স্ট ফ্যামিলি অফ সায়েন্স, কারণ সেখানে আইরিন কুরি নিজে মেরি কুরি বা মাদাম কুরির কন্যা, বড় মেয়ে, আর তার বাবা পিয়ের কুরি। এরা মেরি কুরি দুবার, সবাই জানেন, দুবার নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1903 সালে পেয়েছিলেন, 1911 সালে পেয়েছিলেন। 1903 সালে উনি পিয়ের কুরির সাথে একসাথে পেয়েছিলেন, এবং সেটা পেয়েছিলেন ফিজিক্সে ফর বেকারেল, যিনি আবিষ্কার করেছিলেন রেডিও অ্যাক্টিভিটিটা। তিনি তার সাথে একসাথে তিনজনে মিলে এরা 1903 সালে নোবেল পেয়েছিলেন ফিজিক্স ফর রিসার্চ ইন রেডিও অ্যাক্টিভিটি। কিন্তু 1911 সালে, কারণ বেকারেল ইউরেনিয়ামের রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেছিলেন, আর মেরি কুরি অ্যান্ড পিয়ের কুরি তারপরে দেখিয়েছিলেন যে ইউরেনিয়ামের থেকে সেম পিচ ব্লেন্ড ওর, যেটা সেই পিচ ব্লেন্ডের থেকে আরো দুটি এলিমেন্ট পাওয়া যায়, খুব কম পরিমাণে ছিল, পোলোনিয়াম আর রেডিয়াম। এরা আরো বেশি শক্তিশালী তেজস্ক্রিয় পদার্থ দেন ইউরেনিয়াম। এইটা বার করেছিল। তো তাদের এই তিনজনকেই সেই সময় 1903 সালে নোবেল পুরস্কার দেওয়া হয় ইন ফিজিক্স। কিন্তু তখনও এরা ওটা আবিষ্কার করেছিলেন, কিন্তু আইসোলেট, সেপারেট করতে পারেনি। মেরি কুরি তারপরে রেডিয়াম, পোলোনিয়ামটা সেপারেট করেছিলেন, আর রেডিয়ামটাও সেপারেট করেছিলেন, সেটা 1911 সালে। সেটা একটা কেমিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে কেমিস্ট্রিটা করতে হয়েছিল। সেই জন্য ওনার 1911 নোবেল পুরস্কারটা কেমিস্ট্রিতে পাওয়া। আর এরপরে মেরি কুরির কন্যা আইরিন কুরি এবং তার স্বামী ফ্রেডরিক জুলিও, তারা নোবেল পেয়েছিলেন ইন কেমিস্ট্রি ইন 1935। এই যে সময়টা, আমি এই জায়গাটাতে আসব যে ওরা যখন এক্সপেরিমেন্ট করে নোবেল পুরস্কারটা পেলেন, সেই এক্সপেরিমেন্টটার সম্বন্ধে একটু বলবো, বা এমন কোনো একটা এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্ট ওরা করেছিলেন তার দরুন ওরা নোবেল পেতে পারতেন কিন্তু পাননি। কেন পাননি? অলমোস্ট একই সময় পাননি। এটাও সায়েন্সের একটা, বিজ্ঞানের একটা বড় ব্যাপার, যে এক্সপেরিমেন্টটা তুমি করার পর সেই এক্সপেরিমেন্ট কিভাবে ইন্টারপ্রিট করছো, কতটা সঠিকভাবে ইন্টারপ্রিট করছো, তার উপর অনেক কিছু নির্ভর করে। তা সেই গল্পটাও বলবো, যেখানে ওরা পেতে পারতেন, পাননি, অন্য একজন পেয়েছেন, একই সময় পেয়েছেন, এবং যে বছর 1935 সালে ওরা নোবেল পেয়েছেন, সেই বছর সেই ব্যক্তি ফিজিক্সে নোবেল পেয়েছেন একই দিন, তো একই সময়। সেই গল্পটা তো আসবো, কিন্তু তার আগে বলি অ্যাটম স্ম্যাশার কেন। এখানে একটা ছোট কার্টুন দেওয়া আছে। এই কার্টুনটাতে অ্যাটম স্ম্যাশারের লিডার ডেফিনেটলি রাদারফোর্ড। তো রাদারফোর্ডই শুরু করেছিলেন। যে তো এই স্কেচটাতেও, কার্টুনটাতেও অ্যাপারেন্টলি রাদারফোর্ড তখন স্যার রাদারফোর্ড, তো ওকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি এরকম রেডিয়ামের থেকে যে আলফা আসছে সেটা দিয়ে কি করবে? বললো হ্যাঁ, সেটা আমার বুলেট। অ্যাটমকে জানার জন্য সেই আলফা পার্টিকেল গুলো, যেটা এনার্জেটিক আলফা পার্টিকেল, রেডিয়াম যে কোনো তেজস্ক্রিয় পদার্থ থেকে যে অ্যাক্টিভিটি আলফা ডিকেটা হচ্ছে, সেই আলফা যে বেরিয়ে আসছে, সে কিছুটা এনার্জি নিয়ে বেরিয়ে আসছে। সেই এনার্জিটাকে ব্যবহার করে আমরা কিভাবে অ্যাটমিক স্ট্রাকচার সম্বন্ধে জানতে পারবো ক্রমশ। কতটুকুন জানেন উনি? 1900 যে এক্সপেরিমেন্ট করেছিলেন আর কি, করে দেখিয়েছিলেন যে অ্যাটমের স্ট্রাকচারের মধ্যে ইলেকট্রন গুলো বাইরে ঘুরছে, মাঝখানে একটা খুব ছোট্ট জায়গায় একটা পজিটিভলি চার্জড নিউক্লিয়াসের মতন জিনিস আছে, আর কিছু না। এইটা রাদারফোর্ড ওনার গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট থেকে বার করেছিলেন। এইবার লোকজন যেটা শুরু করলো, যে তারা কনস্ট্যান্টলি বিভিন্ন জায়গায় এক্সপেরিমেন্ট করে যেতে থাকলো, দেখার জন্য যে আর কি আছে, ওই নিউক্লিয়াসটাকে কিভাবে জানা যায়। তখনও কিন্তু অন্যান্য ফান্ডামেন্টাল পার্টিকেলস গুলো জানা যায়নি, প্রোটন কি জানা যায়নি।
নিউট্রন কি জানা যায়নি।